একটা মেয়ে কখন সবচেয়ে সুখী হয় জানেন? সেটা হচ্ছে যখন সে মা হতে পারে, তখন মনে হয় যে পৃথিবীর সব সুখ তার মধ্যে চলে আসলো, আর সে সবচেয়ে সুখী একজন মানুষ। যদি মা না হতাম, এগুলো অভিজ্ঞতা কখনোই হইতো না। একটা মা হয়ে যাওয়ার পর একটা মেয়ের কতটা যে চেঞ্জ হয়, সেটা আমার নিজেকে দিয়ে আমি নিজে বুঝতে পারছি। এখন বুঝতে পারছি মারা কত কষ্ট করেছে, আর সে মাদেরকে আমরা মাঝে মধ্যে রাগ করে কত কিছুই না বলে ফেলি। দোয়া করি সবার জন্য প্রত্যেকটা মেয়ে যেন মা হওয়ার অভিজ্ঞতাটা রাখে আর মা হতে পারে, সব পায়। সেই সুখটা কত যে সুখ, সেটা শুধুমাত্র সেই মেয়েরাই বুঝবে। ছেলেরা কখনোই বুঝবে না সেই মেয়েদের কষ্ট, সুখ, শান্তি কিছুই বুঝবে না। বাচ্চার দিকে যখন তাকানো হয়, তখন মনে হয় যে সিজারের কি কষ্ট, সব কিছু ভুলে যাওয়া হয়। আমি তো আমার প্রেগনেন্সির কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর আমি কিভাবে পার করছি আমার কষ্টের মুহূর্তগুলো, সেগুলো শেয়ার করব। তো যাই হোক, ঈদের সময় ঘোরাঘুরি যেহেতু হয় নাই, এখন প্রচণ্ড ঘোরাঘুরি করব। আর আমি যেহেতু ভালো মতন রেডি হয়ে আসতে পারি নাই, তাড়াতাড়ি করে চুলও বাঁধি নাই, চুল কিভাবে চলে আসছি। এখানে এসে একটু পিকচার উঠাবো, সেজন্য একটু চুলটা ঠিক করে নিচ্ছিলাম। আর আমার বর একটু আমার ভিডিও করে দিচ্ছিল। আমি ক্লিপটা দেখাচ্ছিলাম যে ক্লিপ দিয়ে আটকায় চলে আসছি চুল। আমি এখন এতটা অগোছলা হয়ে গেছি, নিজের চুল 3-4 দিন পর আমি আঁচড়াই। ভালো মতন একটু রেডি হয়ে বের হতে পারিনি, ভালো ড্রেস, দামি ড্রেসগুলো পরতেও পারি নাই। নর্মাল একটা ড্রেস পরে বের হতে হয়, কারণ বাবুর কথা চিন্তা করে। আর আমি যে ড্রেসটা পরে আছি, এটা অনেক আরাম ছিল, যে জন্য এটা পরে বের হয়েছিলাম আমি। এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে আমি আরও কোথাও গেছি, শেয়ার করব। আমি আর কোথাও যাই নাই, মেলা থেকে সোজাসুজি চলে আসছি ক্যালি স্টোর, আমার ফেভারিট একটা রেস্টুরেন্ট। এই তো কয়েক মাস আগে আমি এখানে আসছিলাম আমার বার্থডেতে, আমার মেয়েকে পেটে নিয়ে এসে স্যুপ খেয়ে গেছিলাম। আর আমার স্যুপ এইখানকার খুব পছন্দের স্যুপ। দুঃখের বিষয়ে আমি এবার স্যুপটা একদমই ভালো পাই না, সেজন্য একটু মন খারাপ লাগছে। যাই হোক, কিন্তু জায়গাটা আগের থেকে আর অনেক বড় করছে আর অনেক সুন্দর করছে, প্লেসটা আমার অনেক ভালো লাগছে। আগের থেকে কিন্তু অনেক দ্বিগুণ সুন্দর করে ফেলছে, পিকচার তোলার জন্য পারফেক্ট একটা জায়গা। আপনারা অনেকেই যারা রাজশাহীতে থাকেন, আমার ভিডিও দেখেন, অবশ্যই ক্যালি স্টোরে যাবেন আর পিকচারগুলো উঠাবেন, কত সুন্দর লাগে দেখতে পাবেন। তো এইদিকে আমি বাবুকে নিয়ে খাচ্ছিলাম। আমার বাবু আজকে খুবই জ্বালাচ্ছিল, কারণ ওর একটু ঠান্ডা লেগেছিল, সেজন্য একটু কান্নাকাটি করছিল বাইরে। আমি এসিতে বসি নাই, এসি থেকে একটু দূরেই বসেছিলাম। বাবুর আব্বু হচ্ছে খাচ্ছিল, যে জন্য আমি কোলে নিয়ে খাচ্ছিলাম একটু একটু করে। স্যুপ ঠান্ডা হয়ে গেলে তো খাওয়া হবে না, সেজন্য আমি নিয়ে একটু একটু করে খাচ্ছিলাম। কিন্তু তাড়াতাড়ি করে ওর আব্বু খেয়ে সঙ্গে সঙ্গে ওকে নিয়ে ঘুম দিচ্ছে, কারণ হচ্ছে ওর পাপার কাছে ঘুমায় যায় অনেক তাড়াতাড়ি। এদিকে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমার ভয়েস শুনলেই, ওর পাপার সাথে ওই কথা বলছে। ওই মাশাআল্লাহ, ওর পাপাকে অনেক বেশি চিনে, ওর পাপার সাথে খেলা করে এতটুকু বয়স থেকে, হাসে, ওর পাপাকে ঘুরে ঘুরে দেখে। এগুলো আমার কাছে মনে হয় যে ওর খেলা এখনকার। তো যাই হোক, এদিকে ঘুম দিয়ে দিচ্ছে ওকে, আর আমি হচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে নিছি। তারপর তো আমরা একটু স্টেশনে চলে গেছিলাম, আমার খালা শাশুড়ি হচ্ছে ঢাকায় যাবে, সেই জন্য টিকিট কাটার জন্য গেছিলাম, কিন্তু টিকিটটা পাই নাই। তো বাসায় চলে যাবো, এর জন্য ঘুরে আসছিলাম। তো এদিকে আমার বরের সাথে একটু দুষ্টামি করছিলাম।